সেলাই প্রশিক্ষণের মাধ্যমে বন্দী নারীদের উদ্যোক্তা তৈরি করছে গাইবান্ধা জেলা কারাগার। এখান থেকেই আয় করতে পারছেন অনেক বন্দী, এমনকি মুক্তির পর বাড়িতে বসেই এই কাজ করে চালাতে পারবেন পরিবার। অপরদিকে বন্দীদের জন্য গণশিক্ষা, কুরআন শিক্ষার ব্যবস্থা ও অবসর সময় কাটানোর জন্য রয়েছে কারা লাইব্রেরি। এসব লাইব্রেরিতে রয়েছে কবিতা, উপন্যাস, ইতিহাস ও গল্পের বই। বন্দীদের গোসলের জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক গোসলখানা। এছাড়াও পাচ্ছেন সুস্বাদু ও ভালো মানের খাবার। ভিতরে আপনাদের থাকতে গেলে কাউকে টাকা দিতে হয়। ভিতরে যে আপনাদের ক্যান্টিনের খাবার দাবার এগুলোর মান কেমন? ভালো আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাখিব নিরাপদে, দেখাবো আলোর পথ, এই স্লোগানে আর সীমাবদ্ধ নেই গাইবান্ধা জেলা কারাগার। তাই তো এখন অনেক বন্দী কারাগারকে বলছেন আলোর ঘর। নিয়মিত কঠোর নিরাপত্তা ও জেল সুপারের তদারকিতে বন্দীদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রিয়জনদের সাথে সাক্ষাৎ পর্যন্ত সুশৃঙ্খলভাবে চালানো হয় জেলা কারাগার থেকে। কোনো দাম বেশি নেওয়া হয় না আর কি। আর এই বিষয় আমাদের ডিএজি স্যার, আইজি স্যার এবং এখানকার আমাদের জেল সুপার স্যার সর্বক্ষণ নজরদারির মাধ্যমে এটা আমরা বিক্রি করি। দেখা সাক্ষাতের বিষয় এবং আমাদের ক্যান্টিনে কোনো দ্রব্যমূল্যের দাম বেশি নেওয়া এবং ভিতরে বন্দীদের কোনো রকমের কোনো টর্চারিং করে কোনো কিছু নেওয়া, এই থেকে বিরত রাখার জন্য আমাদের জেল সুপার সাহেব যথেষ্ট তৎপরতা করেন। কোনো প্রকার হয়রানি ছাড়াই প্রিয়জনের সাথে দেখা করতে পারছেন বন্দীদের স্বজনরা। তবে বসার ছাউনি না থাকায় সমস্যার কথা জানান অনেকেই। কারাগার নিয়ে যে বিরূপ চিন্তাভাবনা ছিল সেটি পাল্টে দেওয়া হয়েছে গেল 7 মাসে। এখানে অনেক জেলবন্দী নিজেকে শিক্ষিত ও উদ্যোক্তা সৃষ্টি করছেন বলে জানান জেল সুপার আনোয়ার হোসেন। বন্দীদের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সেলাই প্রশিক্ষণের সেটা কন্টিনিউ আমরা করছি সমাজসেবার তত্ত্বাবধানে। আর ইসলামী ফাউন্ডেশন থেকে 2 জন ধর্মীয় শিক্ষক, আমাদের নিজস্ব একজন কারা শিক্ষক আছে, তাদের মাধ্যমে গণশিক্ষা এবং ধর্মীয় শিক্ষাটা আমরা অব্যাহত রাখছি। দর্শনার্থীদের সাক্ষাৎ সুবিধার প্রসার ঘটলেও বসার মতো ছাউনি এখনো নেই। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। যারা দর্শনার্থী আসেন তাদের একটু কষ্ট হয় বৃষ্টিতে এবং রোদে। তবে যে বিষয়টা বলছেন সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করব এবং আমাদের লোকালে যদি কিছু করার থাকে আমরা সেই ব্যবস্থা করব। কারাগার ব্যবস্থাপনার প্রতিটি স্তরে নজর রাখছেন রংপুর বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তহিদুল ইসলাম। যে জায়গাটুকু আছে তার মধ্যে আমরা বন্দী দর্শনার্থী বিশ্রামাগার, যেটা একটি আধুনিক বিশ্রামাগার, এটা নীলফামারী কারাগার এবং গাইবান্ধা কারাগার এবং অন্যান্য যে কারাগারই নাই, সকল কারাগারই আমাদের কারা অধিদপ্তরের নির্দেশনায় আমরা সেটি বাস্তবায়ন করছি এবং গাইবান্ধা তো সেটা অচিরেই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। প্যাকেটজাত রেশনের মেয়াদ বৃদ্ধি ও দর্শনার্থীদের ছাউনি নির্মাণের বিষয়ে আশ্বাস দেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। দর্শনার্থীদের জন্য বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি। সো এক্ষেত্রে গাইবান্ধাও বিকল্প থাকবে না। আমরা বিষয়টা দেখে আমরা সুবিধাজনক সময়ে অবশ্যই এটা করার চেষ্টা করবো, যাতে দর্শনার্থীরা যাতে একটা বসার জায়গা পায় অথবা তাদের একটা রেস্ট প্লেস থাকে, আমরা অবশ্যই করবো। এখানে জেল ডিপার্টমেন্টে যারা বর্তমানে রেশন পাচ্ছেন প্রাধিকারভুক্ত সকলেই রিটায়ারমেন্টের পর রেশন পাবে। 1 মাস অবশ্যই কম, এটাকে বা 3 মাস অথবা 6 মাস, এটা আসলে খাদ্য বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবেন, বাট আমরা ডেফিনেটলি চেষ্টা করবো যে এটাকে টাইমটাকে যাতে বাড়ানো যেতে পারে। বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে মোট বন্দী 618 জন। তবে কারাগারে জেলবন্দির ধারণ ক্ষমতা 212 জন। এর মধ্যে পুরুষ 200 জন ও মহিলা 12 জন। রাজীব বিশ্বাস, কালবেলা।